নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শেয়ার বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো বদ্রি পাখি বা বাজরিগার পাখি ব্রিডিং কোর্স। তো বন্ধুরা, ব্রিডিং কোর্সটা আমরা কিভাবে করাবো এবং ব্রিডিং কোর্সটা কেন করাবো এবং ব্রিডিং কোর্স করালে আমাদের কি লাভ আছে, আমাদের কি ফায়দা আছে, তো সেই নিয়েই কিন্তু আজকের আমরা কথা বলবো বন্ধুরা। তো ভালো করে ভিডিওটা পুরো দেখবেন এবং যারা যারা নতুন পাখি পুষছেন বা নতুন পাখি পোষা শুরু করেছেন, তো ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা। তো প্রথমে যেটা বলি বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ব্রিডিং কোর্স এবং ব্রিডিং কোর্স করানো পাখিদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তার কারণ কি বন্ধুরা, ব্রিডিং কোর্স যদি না আমরা করাই তো পাখির থেকে কিন্তু আমরা ভালো ব্রিড নিতে পারবো না। তো সেই জন্য কিন্তু আমাদের কিন্তু অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ব্রিডিং কোর্স আমাদের কিন্তু করানো অত্যন্ত প্রয়োজন। তার কারণ এখন মেডিসিন ছাড়া বা মেডিসিন ব্যবহার না করলে কিন্তু পাখির থেকে ভালো ব্রিড পাওয়া যায় না। তো বন্ধুরা, ন্যাচারালিভাবে কিন্তু আমরা পাখিদেরকে যে খাবার দাবার দিয়ে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু পাখি হয়তো প্রথমবার বা দ্বিতীয়বার হয়তো খুব ভালো ব্রিড করবে, কিন্তু তারপর কিন্তু ভালো ব্রিড করতে পারবে না। কারণ শরীরে কিন্তু খনিজ, মিনারেল, ভিটামিন এবং ক্যালসিয়ামের কিন্তু ঘাটতিটা ঘটতেই থাকবে যদি না আমরা মেডিসিন ইউজ করি। তো খুব ভালো হয় সেটা যদি আমরা পাখির ব্রিড নেওয়ার আগে একটা মেডিসিন কোর্স আমরা করাই বা ব্রিডিং কোর্স যদি আমরা একটা করাই, তাহলে কিন্তু পাখির থেকে আমরা খুব ভালো ব্রিড নিতে পারবো এবং খুব ভালো রেজাল্ট আমরা কিন্তু আশা করব। তো সেই জন্য কিন্তু বন্ধুরা আমাদের ব্রিডিং কোর্সটা করানো কিন্তু অত্যন্ত প্রয়োজন আমাদের, এবং পাখির হেলথের জন্য কিন্তু এটা খুব প্রয়োজন এবং পাখির লংজিভিটি বাড়ানোর জন্য, যাতে পাখিটা লং টাইম ব্রিড করতে পারে আমার খাঁচার মধ্যে খুব ভালোভাবে। তো সেই জন্য কিন্তু ব্রিডিং কোর্সটা কিন্তু অতি প্রয়োজন। তো বন্ধুরা, ব্রিডিং কোর্স করানোর পরেই কিন্তু আমরা কিন্তু পাখির থেকে খুব ভালো রেজাল্ট পাবো, খুব ভালো ডিম বাচ্চা পাবো এবং আমাদের পাখি কিন্তু খুব কম অসুস্থ হবে। তার কারণ হয় কি বন্ধুরা, ব্রিড করতে করতে শরীরে যখন ওদের ক্ষমতা কমে যায়, তখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাওয়ার ফলে ওদের রোগগ্রস্ত হওয়ার কিন্তু খুব চান্স থাকে এবং আমাদের স্বাদের পাখি, আমাদের শখের পাখি কিন্তু অসুস্থ হলে আমাদের খুবই কষ্ট হবে। সেই জন্য কিন্তু আমাদের পাখিকে অবশ্যই ব্রিডিং কোর্সটা করাতেই হবে। তো ব্রিডিং কোর্সটা আমরা কিভাবে করাবো বন্ধুরা? তো ব্রিডিং কোর্স করাতে গেলে কয়েকটা ভিটামিনের প্রয়োজন হয় বন্ধুরা। ভিটামিনগুলো হচ্ছে আমাদের এখানে যেগুলো পাওয়া যায়, আমাদের ইন্ডিয়াতে যেগুলো পাওয়া যায়, এবং জানি না আর কোন দেশে আমার অনেক বন্ধুরা আমাদের দেখে, বাংলাদেশ থেকেও আমার অনেক বন্ধুরা দেখে। তো বন্ধুরা, যেখানে যেই ভিটামিন পাওয়া যায় আপনারা ইউজ করুন। জাস্ট একটা শিডিউল তৈরি করে ইউজ করলে তবেই কিন্তু পাখির কাজে দেয়। তো আমরা যখন তখন মনে হলো ভিটামিন ইউজ করলাম, ক্যালসিয়াম ইউজ করলাম, তাহলে কিন্তু পাখির শরীরে কাজ দেয় না। তাই আমি জাস্ট নিয়মটা বলবো, শিডিউলটা বলবো কীভাবে ইউজটা করতে হবে। তো যেখানে যে বন্ধু দেখুন না কেন, সেখানে যে মেডিসিন আপনার বেস্ট মনে হবে বা পাখি দোকান থেকে, ভেটেনারি শপ থেকে কিনে কিন্তু আপনি শিডিউল অনুযায়ী কিন্তু ইউজ করতে পারেন। আর আমি যে মেডিসিন বলবো সেই মেডিসিন যদি পাওয়া যায় তো খুবই ভালো হয় বন্ধুরা। তো সেই জন্য বলছি, ভিটামিন যেটা আসে কিন্তু মাল্টিভিটামিন, সেটা হলো কিনা ভাইবিরাল, অনেক জায়গায় ভিমরেল বলে, আমরা ভাইবিরালও বলে থাকি। তো ভাইবিরাল মেডিসিনটা কিন্তু আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি যে এই যে মেডিসিনটা বন্ধুরা, এই মেডিসিনটা কিন্তু আমরা ব্রিডিং কোর্সের জন্য ব্যবহার করব। এবং কিভাবে দেব বন্ধুরা? প্রথম একটা সাপ্তাহিক কোর্স হয়, একটা মান্থলি কোর্স হয়। তো মাসের যে কোর্সটা, সেটার থেকে সাপ্তাহিক কোর্সটা করলে আপনাদের খুব ভালো মনে হবে বা মনে থাকবে, তা সহজ পদ্ধতি হবে। সেই জন্য আমি সাপ্তাহিক কোর্সটাই আপনাদেরকে বলছি। তো বন্ধুরা, ভাইবিরাল বা ভিমরেল এবং অনেক জায়গায় কি পাওয়া যায়, এই যে মেডিসিনটা দেখুন, এটাও কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে কিনা রিকোভিট মেডিসিন, এটাও কিন্তু মাল্টিভিটামিন এবং ব্রিডিংয়ের জন্য খুবই ভালো। এবং আর একটা মেডিসিন যেটা হলো এটা দেখুন, ইবিকন, এটাও কিন্তু খুব বেস্ট মেডিসিন। তো বন্ধুরা, আমি এই তিনটে মেডিসিন আপনাদেরকে দেখালাম। এই তিনটের মধ্যে যেটা পাবেন সেটা দিয়েই কিন্তু আপনি ব্রিডিং কোর্স করাতে পারেন। এবং না পাওয়া গেলে আপনাদের এলাকায় যে মেডিসিন, ভিটামিন পাওয়া যায়, আপনি পাখিতে ইউজ করেছেন বা পাখি দোকানে গিয়ে জিজ্ঞেস করুন যে মাল্টিভিটামিন লাগবে ব্রিডিংয়ের জন্য, তো ও দিলে কিন্তু আমি এবার শিডিউলটা বলছি কীভাবে ইউজ করবেন, সেই শিডিউলেই কিন্তু আপনারা ব্যবহার করুন। তো বন্ধুরা, সপ্তাহের প্রথম দিন সোমবার বা মঙ্গলবার পরপর দুদিন কিন্তু আমরা এই মাল্টিভিটামিনটা ইউজ করব বন্ধুরা। সোমবার, মঙ্গলবার পরপর দুদিন আমরা এই মাল্টিভিটামিনটা ইউজ করব। এবং এক জোড়া পাখির ক্ষেত্রে বন্ধুরা 4 থেকে 5 ফোঁটা, এবং অনেক পাখি থাকলে সেটা কিন্তু আমাদের লিটার অনুযায়ী, জলের মাপ অনুযায়ী আমাদের দিতে হবে। 1 লিটার জলে আমরা 5 ml ব্যবহার করব।
1 লিটার জলে 5 ml, এবং আমাদের যদি 1 জোড়া পাখি থাকে সেখানে 4 থেকে 5 ফোঁটা, 2 জোড়া পাখি থাকলে সেই কোয়ান্টিটিতে জল দিয়ে সেই অনুযায়ী কিন্তু 7 ফোঁটা, 8 ফোঁটা, 10 ফোঁটাও কিন্তু আমরা দিতে পারি। যেমন জল পাখি খায় সেরকম একটা আইডিয়া করে কিন্তু আমাদেরকে জলটাতে ওষুধটা মেশাতে হবে এবং সকালবেলা মেশাতে হবে। তো রাত্রিবেলা জলের বাটিটাকে আমরা বের করে রাখবো এবং সকালবেলা যখন পাখিকে জল প্রোভাইড করব তখন কিন্তু আমরা এই মেডিসিনটা জলে কিন্তু দেব। দিলেই কিন্তু পাখির সঙ্গে সঙ্গে মেডিসিনটা খেয়ে নেবে এবং শরীরে কিন্তু কাজ করবে তবেই। তো পরপর 2 দিন সোমবার এবং মঙ্গলবার কিন্তু আমরা মাল্টিভিটামিনটা ইউজ করব এবং বুধবার, বৃহস্পতিবার আমরা কিন্তু পরপর বুধ, বৃহস্পতি এবং শুক্র পরপর 3 দিন কিন্তু আমরা ক্যালসিয়াম ইউজ করব বন্ধুরা। তো ক্যালসিয়াম কেন আমরা ইউজ করব? ক্যালসিয়াম আমরা কিন্তু যতক্ষণ না দেবো ওই মাল্টিভিটামিন কিন্তু ততক্ষণ শরীরে অ্যাবজর্ব করে না। তো তার জন্য কিন্তু ভিটামিনের পরেই কিন্তু আমাদের ক্যালসিয়ামটা দিতে হবে। ভিটামিনটা খাওয়ার পরে শরীরে যখন ওটা কাজ করবে এবং ক্যালসিয়ামটা পড়লে কিন্তু খুব তাড়াতাড়ি শরীরে কিন্তু অ্যাবজর্ব করবে। তাই আমি সবসময় আমি যেভাবে করি সেভাবেই কিন্তু আপনাদেরকে বলছি। কে কীভাবে কোর্স করায় আমি জানি না বন্ধুরা। তো আমি যেভাবে করি আমার ব্রিডিং রেজাল্ট আপনারা দেখেছেন, ভিডিওতে দেখেছেন। তো সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি বলছি আমি যেমনভাবে ইউজ করি। তো তারপরে কিন্তু বুধ, বৃহস্পতি, শুক্রবার কিন্তু আমি ক্যালসিয়াম ইউজ করব বা আপনারা কিন্তু ক্যালসিয়ামটা ইউজ করবেন। তো ক্যালসিয়ামের মধ্যে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হলো ক্যাডিসল ডিসি। এই যে মেডিসিনটা ক্যাডিসল ডিসি, এটা কিন্তু খুব পাতলা একটা ক্যালসিয়াম, জলের সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায়। তো তাই আমি ব্যবহার করি ক্যাডিসল ডিসি। তো এই একটা ক্যালসিয়াম আছে। আবার বন্ধু এই যে ক্যালসিকন, এই যে ছবিটা দেখছেন, এই ক্যালসিকন এটাও কিন্তু একটা ক্যালসিয়াম, এটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এবং যে যেখানে থেকে ভিডিও দেখছেন বন্ধুরা সেখানে যে ক্যালসিয়ামটা পাওয়া যায় আপনার বেস্ট মনে হয় সেই ক্যালসিয়ামটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। বুধ, বৃহস্পতি, শুক্রবার পরপর কিন্তু আমরা 3 দিন ক্যালসিয়াম ইউজ করব পরপর। তো সেই ক্যালসিয়ামটা ইউজ করব কিন্তু ওই সেম প্রসেসে জলের বাটি রাতে বের করে নিয়ে সকালবেলা আবার যখন দেব তখন কিন্তু 1 জোড়া পাখির ক্ষেত্রে 4 থেকে 5 ফোঁটা এবং কলোনির ক্ষেত্রে কিন্তু 1 লিটার জলে 5 ml 5 ml কিন্তু আমরা ব্যবহার করব। তো বন্ধুরা এইটা হলো কিন্তু ব্রিডিং কোর্স। তো তারপরে কিন্তু শনি, রবি কিন্তু আমি কিন্তু 2 দিন প্লেন জল দেব এবং আপনারা কিন্তু 2 দিন প্লেন জল ব্যবহার করবেন পরপর। আবার কিন্তু তারপরের সপ্তাহে আবার সেমভাবেই সোম, মঙ্গলবার মাল্টিভিটামিন, বুধ, বৃহস্পতি, শুক্র কিন্তু আপনারা ক্যালসিয়াম ইউজ করবেন বন্ধুরা। 2 সপ্তাহ কিংবা 3 সপ্তাহ, মানে একটা মাসে কমপ্লিট হয়ে গেল, 3 7 21 দিন। তো বন্ধুরা তার মধ্যে যদি আপনি এরকমভাবে যদি ভিটামিন এবং ক্যালসিয়ামটা ইউজ করতে পারেন বন্ধুরা, তো আমি বলবো যে খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পরবর্তীকালে পাখি থেকে পাবেন। এবং যেসব পাখি ব্রিড করছে না, বসে রয়েছে, পর্যাপ্ত বয়স হয়ে গেছে তারপরেও ব্রিড করছে না, তো বন্ধুরা খুব তাড়াতাড়ি সেই পাখিগুলো কিন্তু ব্রিড করবে বন্ধুরা, ব্রিড করবে। এবং আমার ঘরে আপনারা দেখেছেন আমার পাখি ভিডিওতে ব্রিড করে। আমি কিন্তু এইভাবেই ইউজ করি, এরকমভাবেই কিন্তু মেডিসিন আমি কিন্তু ব্যবহার করি বন্ধুরা। তো আপনারাও যদি ব্যবহার করেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারাও পাবেন বন্ধুরা। তো এখন ব্রিডিং সিজন পড়ে গেছে অলরেডি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছে। এখন যদি না পাখির থেকে ভালো ব্রিড আমরা নিতে পারি বন্ধুরা তাহলে আর কবে নেব বলুন। তো সেই জন্যই কিন্তু আমার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি। ব্রিডিং কোর্সটা কিন্তু অত্যন্ত প্রয়োজন, করা খুবই দরকার, সেই জন্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বন্ধু যেটা বলার আছে সেটা হলো কিনা, পাখির যদি হেলথ খারাপ থাকে বা শরীর যদি সমস্যা থাকে বা পটি, লুজ মোশন, ঠান্ডা লাগা প্রবলেম থাকে তাহলে কিন্তু ব্রিডিং কোর্সটা করাবেন না বন্ধুরা। তো অবশ্যই আগে আপনি পাখিকে সুস্থ করুন, লুজ মোশন থাকলে লুজ মোশনটাকে ঠিক করুন বা ঠান্ডা লেগে থাকলে ঠান্ডা লাগাটাকে আগে ঠিক করুন। তো তারপরেই কিন্তু ব্রিডিং কোর্সটা করাবেন বন্ধুরা। অসুস্থ থাকলে কিন্তু ব্রিডিং কোর্সটা করাবেন না, তাতে কিন্তু শরীরের আরও ক্ষতি হতে পারে পাখির। তো এটা মাথায় রাখতে হবে, পাখি সুস্থ থাকবে তারপরেই কিন্তু ব্রিডিং কোর্সটা করাতে হবে। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটা দেখার পরে আপনাদের কিছুটা উপকারে আসবে বন্ধুরা। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব আপনাদের জন্য আমার সেই সংশোধন করে নেওয়ার সেই ভুলটা। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শেয়ার বা ইউটিউব চ্যানেল বন্ধুরা। সকল দর্শক বন্ধুদের জানাই ধন্যবাদ।